বন্ধুরা তোমরা সবাই আমাদের সোনা বাবাইকে আশীর্বাদ করো যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, মানুষের মতো যেন মানুষ হয়, মানুষের পাশে দাঁড়াতে পারে। আর তোমরা তো অলরেডি দেখে নিয়েছো সবাই আমাদের সোনা বাবার ফেস। তো তোমাদের অনেকের অনেক রকম কমেন্টস ছিল যে কেন দেখাচ্ছি না, তো অবশেষে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই দিনটাও চলে এসেছে। তো তোমরা প্রচুর ভালোবেসেছো, অনেক ভালো ভালো কমেন্টস করেছো, কার মতন দেখতে হয়েছে, অনেক কিছু বলেছো। বন্ধুরা আগামীকাল হলো আমাদের সোনা বাবার মানে মুখে অন্নপ্রাশন হবে, মানে মুখে প্রসাদ হবে, যেটা ঠাকুরের মন্দিরে গিয়ে তোমাদের তো বলেছি যে আমরা পাঁচুগোপালের মন্দিরে যাব এবং পাঁচুগোপালের মন্দিরে যে গোপাল দেব সেটাও তোমরা দেখেছো। তো ওই গোপাল দেব এবং তার সাথে সোনা বাবাকে তো সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব আমরা, সেটা হলো আগামীকাল বুধবার। আর কি কি ড্রেস সোনা বাবার জন্য অনলাইন থেকে আমি এনেছি, এটা অনলাইন, এটা আমি ফেসবুক পেজ থেকে এনেছি। ফেসবুক পেজ একটা বোনের পেজ থেকে আমি দেখেছি যে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। তো কি কি পাঞ্জাবি নিয়েছি, কি কি কালার, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে আমাদের জন্য কিছু শপিং করেছি, সবটা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। বাবাই তুমি তো উঠে গেছো, সোনা কিন্তু ঘুমাচ্ছিল, ভাবলাম ঘুমাচ্ছে এইভাবে ভিডিওটা করে ফেলি, কিন্তু সোনা উঠে পড়েছে। তো যাই হোক কিছু হবে না, ও শুয়ে থাকুক আর আমরা ও ড্রেসগুলো দেখি। বাবা তোমার জন্য দেখো কত সুন্দর সুন্দর ড্রেস এনেছি, কালকে সাজুগুজু করবে না তুমি? এটা চলো এখন খুলি। আমি কিন্তু এখনো পর্যন্ত নিজেও দেখিনি, কারণ পুরোপুরি তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু ওপেনও করিনি। দাঁড়াও আস্তে আস্তে ছিঁড়ি, কারণ ভেতরে প্যাকেট আছে তো যেহেতু, সেই জন্য ভয় লাগে যদি ছিঁড়ে যায়। চলো এই যে খুলে ফেললাম। দেখো আমি অনলাইনে যখন ফেসবুকে দেখেছিলাম খুব ভালো লেগেছিলো পাঞ্জাবিগুলো, এবার সামনে থেকে দেখি কতটা কোয়ালিটি ভালো। তো ফার্স্ট টাইম আমি এই বোনের পেজ থেকে নিলাম, তো দেখি কেমন এসছে আগে, তারপর তোমাদেরকেও সাজেস্ট অবশ্যই করো যদি ভালো হয়। বাহ, চলো আগে ফার্স্টে এটা খুলি নাকি? চলো এটা খুলে দেখি যে কেমন এসছে আগে। বাহ কি কিউটি। আচ্ছা ওখানে একটা দড়ি খুলে গেছে, এই দেখো ওয়াও দারুণ তো গো। এই দেখো এটা নিচে প্যান্ট, এটা হচ্ছে কি ধুতি। ও ধুতি, এই যে ধুতি, দড়ি আছে, দড়িটা পড়ে গেছে, দড়িটা দিয়ে বাঁধতে হবে হয়তো। ওই যে ধুতির দড়ি আর কি। কেমন হয়েছে, কেমন লাগছে গো? খুব সুন্দর রে, কোয়ালিটি অসাধারণ। মা দেখো কাপড় দেখো, যেহেতু বেবি পরবে, আমি কিন্তু বারবার একটা কথাই বলেছি যে দেখো যাই হোক ড্রেসের কোয়ালিটি যেন ভালো হয়, কারণ যেহেতু দেখো একটা বাচ্চারা যখন একটা ড্রেস পরবে সেটার কোয়ালিটি খুব মেনটেন করা উচিত। কিন্তু সত্যি কথা বলতে কোয়ালিটি ভীষণ ভালো, তো ড্রেসটাও সুন্দর লাগছে। কিন্তু একটু বড় হবে না গো? না একটু বড়, কারণ দেখো যেহেতু আমাদের বাবাইয়ের এখন যদি পুরো ডেট ধরি তো সেক্ষেত্রে কিন্তু 6 মান্থ এখনো কমপ্লিট হয়নি। তো যেহেতু এটা ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা প্রসাদ দেব, তো বাংলার মাস হিসেবে ধরলে তো হয়, তো সেই জন্য আমরা দিচ্ছি। কিন্তু এটা যদি ওর 1-2 মাস পর পরে ওর পুরো ফিটিংস হবে, তাই না? এখন একটু বড় হচ্ছে, কিন্তু সুন্দর লাগছে বলো মা? খুব সুন্দর। এটা একটা দিয়েছি, এখন দেখা যাক কোনটা পরবো বলতে পারছি না, কারণ বাড়িতে যখন হবে মুখে প্রসাদ তখন একবারে আমি অর্ডার দিয়ে দিয়েছি 3টে। ধরো আচ্ছা এই হলো একটা, কেমন লাগছে এটা? এই হলো একটা, এটার সাথে ধুতিটা দেখি। এই হলো ধুতি, দড়িগুলো পড়ে যাচ্ছে, এই হলো ধুতি। বাহ সুন্দর লাগছে, এই যে সুন্দর লাগছে না? খুব সুন্দর। শোনা বাবাই পরবে তোমার ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেস। এই দেখো এই রাখলাম, ভালো করে দেখো তোমরা। কাকাই দেখে তো কাকাই নিয়ে যাবে পরতে। হ্যাঁ একটা হাত কাটা দিয়েছি প্রথমে যেটা দেখালাম, কারণ যেহেতু দেখো এখন গরম, এখন দেখি কোনটা পরাই। এটা তো ওয়াও দুর্দান্ত, কেমন মা? ভালো। এটা হলো সাইডে হুক আছে। আচ্ছা এটা হলো দেখো, এটা হলো পাঞ্জাবি, আর এটা হলো তোমার নিচেরটা। সুন্দর লাগছে না? এই যে এই তো একটু বড় বড় হবে গো সোনায়। কি পরবে? তাও বলে রাজা রাজা লাগবে। এবার বলো কোনটা পরাবো কালকে? কালকে হলুদটা পরাবো, যেহেতু আমরা হলুদ ড্রেসই পরবো। কারণ আমরা তোমার জন্য তো হলুদ কিনেছি, আমার জন্যও দেখাবো কি কিনেছি। তো বলছো হলুদটা পরাবো,
তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে কোনটা পরাবো। তো দেখালাম যে 3খানা কিনেছি। এই তো বাবাই কান্না করে না, শুনবে পরবে তো তুমি সানু কমবে তো এখন, তুমি ড্রেস পরবে, সোনার এখন স্নান করার সময় হয়ে পরবে গেছে। dress। চলো এবার দেখি আমাদের জন্য কি কিনেছি সেটা দেখাই। হ্যাঁ। এটা হলো মার জন্য কেনা হয়েছে, সবারই ইয়েলো ভার্সন আছে। এই যে মার জন্য শাড়িটা একটু খুলে দেখাই আচ্ছা, তোমাদের। অনেক দর্শক বন্ধুরা জানতে পারে আমাদের এটা অন্নপ্রাশন, আমরা বাড়িতে কেন অনুষ্ঠান করছি না। দর্শক বন্ধুরা অ্যাকচুয়াল আমরা ঠিক করেছি, আমরা ভগবান ভালো রাখলে সুস্থ রাখলে আমরা বাড়িতে অনুষ্ঠান করছি না, আবার করব আমরা। দেখো আমি মানে বলি সত্যি কথা বলতে অন্নপ্রাশন অনুষ্ঠানটা আমাদের 3 দিন হবে। 3 দিন হবে। মেন কথা কি বলতো, যেহেতু এখানে একটা প্রোগ্রাম হবে, আমরা চাই অন্নপ্রাশন অনুষ্ঠানটা ঠাকুরের মন্দিরে, এবং সেখানে প্রথম যে মুখে প্রসাদটা দেওয়া হয়, তো সেটা আমাদের আগে থেকে আমাদের মনের একটা, দেখো অনেকের বলে একটা মানসিক বা মানত থাকে, মনের ইচ্ছা থাকে, সেরকম আমাদের শোনা হওয়ার আগে যখন ও আসেইনি পৃথিবীতে, তার অনেক আগে আমরা গিয়েছিলাম ওখানে, এবং ওখানে গিয়ে আমাদের একটা মনের ইচ্ছা আমরা প্রকাশ করে এসেছিলাম, যদি আমাদের সন্তান হয় ভালোভাবে সব ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে তো মানে পাঁচু গোপালের মন্দিরে প্রথম যাব, ওখানে গোপাল দেব এবং ওখানের প্রসাদ প্রথম সোনাকে প্রসাদের কথা বলা হয়নি, হ্যাঁ গোপাল দেওয়ার কথা গোপাল বলা দেবো। যেহেতু আমরা যাচ্ছি তাই ভাবলাম ঠাকুরের মন্দিরে শুভ কাজটা করা যাক। তারপরে তো বাড়িতে যেটা মাছ ভাত খাওয়াতে হয় সেটা আমরা করব, সেটা অন্য দিন হবে, সেটা আগামী মাসে হবে। হ্যাঁ অনুষ্ঠান। সেটা অন্য দিন আর হবে। তারপরে আরো একটা মন্দিরে আমাদের মানত আছে, সেখানেও হ্যাঁ আমরা যাবো। সেটা যাব, সেটা হয়তো একটু পরে যাব আমরা, কিন্তু যাব। এই হলো, এটা হলো মার শাড়ি, কেমন হয়েছে অবশ্যই জানাবে শাড়িটা। মাও একটা ইয়েলোর মধ্যেই নিয়েছে, বাট এটা অন্য ইয়েলো। আর খুলে দেখালাম না, এটা মার শাড়ি দেখালাম। আর মার শাড়ির সাথে হলো এটা হলো ব্লাউজ, মানে এমনি কেনা হয়েছে, যেহেতু এই মুহূর্তে বানানো সম্ভব না তাই এমনি এটা কেনা হয়েছে। এটা বাটার সিল্ক আছে ব্লাউজটা, আর যেহেতু এই কালার ব্লাউজ পাওয়া যায়নি তাই এটা রানী কালার ব্লাউজ দিয়ে পরবে মা। এটা একটা কেনা হয়েছে। আর হচ্ছে এবার আমার শাড়িটা দেখাই। এই হলো আমার শাড়ি, আমারটাও ইয়েলো ভার্সন, কি সোনার সাথে একটু ম্যাচ করেছে হালকা। এই হলো এটা আমার শাড়ি। এটাও যেহেতু দেখো সোনাকে কোলে নিতে হবে আমাদের, আমাকে হোক মাকে হোক সবাইকে তো কোলে নিতে হবে, তার জন্য আমরা কিন্তু শাড়িগুলো মানে একদম সফটের ওপর এনেছি, যাতে কষ্ট না হয় ওর কোলে নিলে, ওর জন্য না লাগে। আর শাড়িগুলো আমরা মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে এনেছি, সোদপুর ব্রাঞ্চ থেকে। আর ওখানেই সবসময় আমরা কেনাকাটা করি, তো ওখান থেকে এনেছি। আর দিদিমার জন্য একটা শাড়ি এনেছি। এবার তোমরা অনেকেই বলতে পারো দিদিমার জন্য ছাপা শাড়ি কেন আনলাম, কারণ দেখো দিদিমা তো বয়স্ক মানুষ, আর পিন করে পরে না, দিদিমা 8 পেরে করে পরে, তো ভালো শাড়ি পরতে পারবে না। সফট, আমি একদম সফট ছাপা শাড়ি নিয়ে এসেছি। এই যে এই হলো দিদিমার একদম শাড়িটা, এটা নিয়ে এসেছি দিদিমার জন্য। আর এই হলো পাঞ্জাবি, এটা হলো হয়তো তোমরা দেখেছো নাকি জানি না, এটা এখানে রয়েছে তাই দেখিয়ে দিলাম তোমাদের। এটা হলো তোমাদের দাদার পাঞ্জাবি, আর বাবার পাঞ্জাবিটা এখানে নেই, বাবারটাও ইয়েলো কালারই। এই হলো পাঞ্জাবি। যাই হোক, দেখিয়ে দিলাম সবকিছু। আর ছোটখাটো একটা প্রোগ্রাম বলতে পারো আমাদের, মানে পরিবার নিয়ে। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা বড়রা যারা আছো অবশ্যই আমাদের সোনাকে আশীর্বাদ করো, 2 হাত ভরে আশীর্বাদ করো। আর তোমরা যদি মনে করো আগামীকাল তোমরাও যাবে আমার সোনা বাবাকে ওখানে গিয়ে উপস্থিত হয়ে আশীর্বাদ করবে, সেটাও তোমরা পারো। কেষ্টপুর পাঁচুগোপাল মন্দির, যেটা পেঁচোপেচি তলা বলে, যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই যেও, তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আমাদের তরফ থেকে। তোমরা গিয়ে সোনাকে 2 হাত ভরে আশীর্বাদ করো। যারা ধারে কাছে আসো বন্ধুরা সবাই চলে যাবে ওখানে, একদম তাই, এটা আমাদের তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ রইলো দূর থেকে। তো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই তোমরা কিন্তু সবাই যেও, এটুকুই বলার। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হলো সব পোশাকগুলো অবশ্যই জানিও।